রাজনীতিতে নাকি শেষ বলে কিছু নেই, কিন্তু শুরুতেই শেষের গান বাজতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জন্য। এক বুক আশা নিয়ে যে দলটির যাত্রা শুরু হয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে, তা এখন খড়কুটোর মতো উড়ে যাওয়ার উপক্রম। কিন্তু কেন, কিসের এত অস্থিরতা? ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে তাকাতে হবে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরের সময়ে। আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা যখন জনপ্রিয়তার তুঙ্গে, অন্তর্বর্তী সরকারে তাদের সীমাহীন প্রভাব, তখনই পুরোদস্তুর একটি রাজনৈতিক দল গঠন করে ফেললেন সেই ছাত্রনেতারা। মানুষকে স্বপ্ন দেখালেন নতুন দিনের, নতুন রাজনীতির। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এনসিপি একদিকে নতুন রাজনীতির কথা বললেও জামাতের সাথেই তাদের ঘনিষ্ঠতা ছিল বেশি। নতুন দলটিকে জামাতের বি টিম বলেও আখ্যা দেয় কেউ কেউ। এই যখন অবস্থা, তখন আগুনের ওপর ঘি ঢেলেছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত ছাত্রনেতা আব্দুল কাদের। তিনি প্রশ্ন তোলেন, এনসিপি কি নিজের অস্তিত্ব বিলীন করে জামাতের বি টিম হতে চায়? তার এই প্রকাশ্য সমালোচনা এনসিপির নৈতিক ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সাধারণ ছাত্র জনতা যারা এনসিপিকে সমর্থন দিচ্ছিল, তারা এখন আব্দুল কাদেরের সুরেই প্রশ্ন তুলছে। এই নীতিগত পরিবর্তনের উপর প্রথম আঘাতটি আসে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের একটি আসনে কেন্দ্রীয় নেতা মীর আসাদুল হককে মনোনয়ন দিয়েছিল এনসিপি। তিনি জানিয়ে দেন যে আদর্শের কথা বলে এনসিপি শুরু হয়েছিল তা আর নেই, এ কারণে পদত্যাগ করেন তিনি। আসল চমকটি তখনও বাকি ছিল। গত কয়েকদিন ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডাক্তার তাসনিম জারা। এনসিপির যে মুখটিকে দেখে হাজারো তরুণ স্বপ্ন বুনেছিল, সেই ডাক্তার তাসনিম জারা আর এনসিপিতে থাকতে চাইছেন না। অবশেষে পদত্যাগের তালিকায় সর্বশেষ এবং সবচেয়ে বড় সংযোজন তার নাম। এখন প্রশ্ন, এনসিপির ভবিষ্যৎ কি? বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা দুটি ভয়াবহ পরিণতির কথা ভাবছেন। প্রথমত, এটি একটি চূড়ান্ত ভাঙনের মুখ। এই ভাঙনে এনসিপি জামায়াত ঘেঁষা নেতারা একটি অংশ নিয়ে থাকবেন। মুখে কখনো কখনো মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাতের বিরোধিতা করলেও জামাতের আদর্শ নিয়েই রাজনীতি করে যাবেন। ভাঙনের আরেক অংশে এনসিপিতে বাম সংগঠনগুলো থেকে আসা নেতারা ভিন্ন একটি মেরু তৈরি করবেন। এরা জামাতের বিরোধিতার পাশাপাশি বিএনপিরও বিরোধিতা করে যাবেন। তবে ধারণা করা যাচ্ছে ছোট্ট একটি অংশ হয়ে এনসিপিতে কোণঠাসাই হয়ে থাকবেন তারা। কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত সংখ্যাটি হলো জামায়াতে ইসলামীতে বিলীন হয়ে যাবে এনসিপি। কারণ অনেকের মতে জামাতের একটি সুদূর প্রসারী কৌশল হিসেবেই জন্ম নিয়েছিল এনসিপি। সেই কৌশল ক্রমশ প্রকাশ হয়ে পড়ায় এখন আর আলাদা দলের দরকার পড়ছে না। নির্বাচনের পর হয়তো দেখা যাবে এনসিপি নামে কোনো দলই আর অবশিষ্ট নেই। নানা সম্ভাবনার কথা বলে যাত্রা শুরু করা এই দলটি পরিণত হতে পারে জামাতের একটি অঙ্গ সংগঠনে। ইতিহাস সাক্ষী, যে দল নিজের আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার পেছনে ছোটে, তার পতন অনিবার্য। এনসিপি কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে? মীর আরশাদুল হক, ডাক্তার তাসনিম জারা কিংবা তাসনুভা জাবিনদের এই পদত্যাগের মিছিল হয়তো তারই সংকেত দিচ্ছে।